আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাবা আগের থেকে অনেক সুস্থ আছেন, তাই মাঝে মাঝে আব্বুর সাথে সকালবেলা হাঁটতে যাই। আজও তেমনই একটা দিন, সকালে আব্বুর সঙ্গে হাঁটতে বের হয়েছি। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময় পার করতেছি আমি। দীর্ঘ সময় ধরে আমার বাবা আমার সঙ্গে আছে, তার সঙ্গে প্রতিনিয়তই আমার অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়, জীবন নিয়ে, সংসার নিয়ে, পরিবার নিয়ে, তার দীর্ঘ কর্মজীবন নিয়ে। আমার আব্বুর এইভাবে বাসায় বন্দি থাকা অভ্যাস নাই। সে গ্রামে ছিল, গ্রামে নিজের মতো করে ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই রংপুরে থাকতে হচ্ছে, কারণ গ্রামে কেউ নাই। সে একাই এখন আর থাকতেও পারবে না, কারণ অনেক বয়স হয়ে গেছে। সেজন্যই সে এখানে আমার সঙ্গে আছে। আলহামদুলিল্লাহ, এখন সে অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আব্বু আমাকে অনেক কিছুই বলে, সংসার সম্পর্কে, পরিবার সম্পর্কে, সব সময় টাকা জমাইতে বলে। আসলে অর্থ সবকিছুরই মূল। আমরা অযাচিত অনেক টাকা নষ্ট করে ফেলি, এটা আসলে ঠিক না। এছাড়াও সব সময় আরেকটা কথা সে বলে, সেটা হচ্ছে সৎ থাকা। সততার মাঝে যে শান্তি আছে, অন্য কোনো কিছুর মাঝেই সেটা নাই। সে সেটা সব সময় আমাকে মনে করিয়ে দেয় এবং সৎভাবে, সহজ সরলভাবে জীবনযাপন করতে বলে, এবং আমি প্রতিনিয়তই সেটা চেষ্টা করি। ছোটবেলা থেকে আমার বাবার একটা কথা আমার খুবই মনে পড়ে, এবং সে কথাটা সে এখনও বলে। সেটা হচ্ছে যে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আসলে এই কথাটার সত্যতা এখন প্রতিনিয়তই আমরা বুঝতে পারতেছি। আমাদের চারপাশের সব ঘটনাগুলো একটু পর্যবেক্ষণ করে দেখেন। আজ থেকে 10 বছর আগে আমাদের সমাজ ব্যবস্থা যেমন ছিল, আর এখন 10 বছর পরে তার আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। মানুষের মধ্যে যে পরিবর্তন আসছে, মানুষের মধ্যে মানবিকতা কতটা কমে গেছে। মানুষকে মানুষ হিসেবেও বিবেচনা করতে পারে না। আজকালকার এই দিনে রাস্তার মধ্যে মানুষকে উলঙ্গ করে, পাথর দিয়ে আঘাত করে মানুষকে হত্যা করে। তারপরেও আমাদের সামনে যে সময় চলে যাচ্ছে, এটাই অনেক ভালো সময়। হয়তোবা কালকে এর থেকেও আরও খারাপ সময় চলে আসবে, হয়তোবা এর থেকেও আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। হ্যাঁ, জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে এই 10 বছরে, কিন্তু শুধু নির্দিষ্ট একটা মানের পরিবর্তন হয়েছে। একপাশে ধনীরা আরও ধনী হয়ে যাচ্ছে, আর এক পাশে গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান সমাজের আমাদের প্রতিচ্ছবি। শুধু তাই নয়, আমাদের সমাজের মসজিদগুলা, যেগুলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের সামাজিক প্রতিষ্ঠান, সেগুলোতে পর্যন্ত বিভেদ সৃষ্টি হয়েছে। একই মসজিদে 2 গ্রুপ 2 ইমাম দিয়ে নামাজ পরিচালনা করে। এক গ্রুপ আরেক গ্রুপের ইমামকে মানে না। এটা আমার দেখা জীবনের সব থেকে বিস্ময়কর ঘটনা। কারণ মানুষ ধর্মীয় ব্যাপারে সব সময় এক থাকে, কারণ আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার আছে এখানে। আল্লাহর কাছে যদি সঠিকভাবে জবাবদিহিতা মানুষ করতে না পারে, তাহলে তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু তারপরেও মানুষ এগুলোর তোয়াক্কা করে না। তাই আমার বাবার এই কথাটার সত্যতা আমি আজকের সমাজ থেকে খুঁজে পাই, যে আসলেই যেদিন চলে যাচ্ছে এই দিনটাই ভালো, সামনে আরও কঠিন দিন চলে আসতেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।